নমস্কার দর্শক বন্ধুরা, আসুন মা অন্নপূর্ণা নার্সারিতে ছোট গাছে কীরকম আম ধরে আছে দু চারটে দেখা যাক। এখানে দেখছেন ব্যানানা, এটা ভাস্তারা, আমাদের দেশে সেই ভাস্তারা যেটা অল টাইম বলে, তবে একেবারে অল টাইম হয় না, 8-9 মাস থাকে গাছে। একটা ডগায় 4টে আম ধরেছে, তিনটে ডালা বাদ আছে। এটা আর 1-2 মাসের ভিতরে মুকুল আসবে। এটা আম্রপালি, এটা আলফানসো, এটা বাড়িভোর। এখানে দেখছেন ছোট্ট গাছে থ্রি টেস্ট অনেক লম্বা আম হয়, একেবারে লেচে পাকে। চাকাপাত মাঝামাঝিতে পাকে। এখানে দেখুন বড় গাছে গৌরমতি নেই, কিন্তু এই ছোট্ট গাছে আবার আম ধরে আছে। এর থেকে অনেক গুণ বড় গাছ আছে, সে গাছে আম সব ঝরে গেছে। আজ দেখছেন সবই ছোট গাছে আম। ডকমাই, সেই নাম ডকমাই, 2.5 ফুটের গাছ। আর এবার বেশিরভাগ আম সব ঝরে যাচ্ছে। অনেক আম ধরেছিল ছোট গাছে, আম সব ঝরে যাচ্ছে। এখানে পালমার, যত দেশি বিদেশি গাছ ছিল এই সমস্ত জোর কলম, এবার বেশিরভাগ গাছেই মুকুল বা আম ছিল, কিন্তু আম থাকছে না, সব ঝরে যাচ্ছে। এই যে শুধু বুটা সব ঝরে ঝরে যাচ্ছে। 1 ফুট গাছে 1.5 ফুট গাছে আম, আম্রপালি। এখন পর্যন্ত যে গাছগুলি দেখানো হলো প্রত্যেকটা গাছই ছাদ বাগানে লাগাতে পারেন। বাড়িভোর, এটা আম্রপালি 2 ফুটের গাছ। আম্রপালি, গোলাপ খাস, এটা হচ্ছে আম্রপালি। ব্যানানা, ছোট্ট গাছ ব্যানানা ধরে আছে। চাকাপাত, থাই অল টাইম, এই থাই অল টাইম আমটা একটু আটি বড়, টক মিষ্টি হয়। এটা গাছে পাতা নেই, নাম ডকমাই ধরে আছে। এখানে অরুণিমা, এই যে ছোট্ট গাছ, একটাই ডগা আম ধরে আছে। অরুণিমা এখানে যে কয় পিস সব আম ধরে আছে। অরুণিমা বেশ ভালো আম, রঙিন আম, সাইজ বেশ ভালো, প্রত্যেকবার ধরে, বেশ থোকায় থোকায় ধরে। এখানে দেখছেন একই গাছে 2 আম। এটা সে আমাদের দেশে সে সুরমাই ফজলি। এই ডালাটা সুরমাই ফজলি, এই ডালাটা আম্রপালি।
আম্রপালি প্রত্যেকবার ধরে, বেশ ভালো আম। এটা চাকাপাত বাড়ি ফোর যেরকম সময় পাকে সেই রকম সময় দেখুন আম ধরে আছে। এটুকু গাছে কত আম ধরে আছে, আম তো ঝরে যাচ্ছে, তবুও এই গাছটা ভালো আছে। এক ডলায় আম্রপালি, এক ডলায় ফজলি। এখানে এক ডলায় আম্রপালি মুকুল সব ধরে গেছে, কাটিমন আছে। একই গাছে দুই আম হবে। গাছটা খারাপ না, গাছটা বেশ ভালো। এরকম গাছের দাম 800 টাকা হলে পরে হবে। এই একটা, এটাও 800 টাকায় হবে। এই দেখুন কত ছোট গাছে আম ধরে আছে, এটা আম্রপালি। এই আম্রপালি আম ধরে আছে। এখানে সবই এক গাছে দু রকম আম, বেশিরভাগ আম সব ঝরে গেছে। আলফানসো, এটা কিন্তু সেই রত্নাগিরি আলফানসো না, এটা কোথাকার আমার ঠিক জানা নেই, তবে এটা আলফানসো। এগুলো সব আলফানসো। এই যে গাছে সব মুকুল ধরেছিল, সব ঝরে গেছে। আপেল ম্যাঙ্গো, আপেল ম্যাঙ্গো আম সব ঝরে গেছে। অনেক মুকুল ছিল, অনেক গতি ছিল। কাঁচা মিষ্টি, আমাদের দেশি কাঁচা মিষ্টি। কাঁচা মিষ্টি আম ধরে আছে। এটা 2.5 ফুটের গাছ হবে, এটা আমাদের দেশি গাছ। কিউজাই আম, অনেক আম ছিল। এই যে ছোট্ট ছোট্ট গাছে প্রত্যেকটা ডগায় মুকুল ছিল, আম ছিল, সব সব ঝরে গেছে। বেশ বড় হয়ে সব ঝরে গেল। এই যে কিউজাই, কিউজাই একেবারে নাবি আম, বেশ ভালো আম। এ হচ্ছে বাড়ি ভোর, সে মাদার গাছে, মাদার গাছে তো আম ধরবেই। এগুলি নষ্ট হয়ে গেছে, এইগুলি ঠিক আছে সব। তবে বাড়ি ভোরটা দেখা যাচ্ছে কম ঝরে। বিদেশি আম যতই লাগান আর দেশি আম যতই লাগান, আম্রপালি এক পিস লাগাবেন। এই আম্রপালি যেখানে আছে সেখানেই আম আছে। এটা ব্যানানা। ফোর কেজি আম এমনিতে একটু ঝরে বেশি, তবে সব ঝরে গেছে। এখানে প্রত্যেকটা গাছে মুকুল ছিল, আম ছিল, সব ঝরে গেছে। এ থাকবে না এত ছোটো গাছে। এখানে সব জোর কলম করা আছে। কাটিমন, কাটিমন গাছে মুকুল আর গুটি ভর্তি ছিল, শেষ পর্যন্ত এখন 1-2 পিস আম আছে, আর সব ঝরে গেছে। এই সেই আমাদের দেশীয় নাম করা অম্বিকা।
এত মুকুল আসলো, এত গুটি হলো, সব ঝরে গেল। এই অম্বিকা ছোট্ট গাছ, অরুণিকা, অরুণিকাও সব ঝরে গেছে। অরুণিকা আমটা গোল, অম্বিকাটা লম্বা দেখছি, অরুণিকা গোল দেখছি। এটা এখনও আমি চিনি না, প্রথম মাদার করা। পালমার, পালমারটা এবার ঝরে গেছে বেশি। মিয়াজাকি, মিয়াজাকিও ঝরে গেল। এসব বেনানা, বেনানায় আরও আম থাকা উচিত ছিল, শুধু এক মোটায় একটা করে আছে। এই সমস্ত মাদার গাছ থেকেই জোর কলম করে আমার চারা বিক্রি হয়। যারা এই পর্যন্ত অন্য জায়গা থেকে গাছ নিয়ে ঠকেছেন, দুই একটা গাছ মা অন্নপূর্ণা থেকে নিয়ে যাচাই করে দেখতে পারেন। এটা কাটিমন। আপাতত আমার কাছে যে কলমগুলি, যে চারাগুলি মাদার গাছ আছে, সেগুলিই আমি কলম করি, সেগুলিই বিক্রি করি। কিউজাইটা এবার ঝরে গেল বেশিরভাগ। আমার কাছে কিনে বিক্রি নেই, আম এক পিসও কিনে বিক্রি নেই। যা মাদার আছে সেখান থেকে কলম করেই বিক্রি করি। পালমার, চাকাপাত, সব বাড়ির পর যাক আছে। বেশ কিছু সঠিক গাছ পাওয়া গেছে। আপনাদের যদি বিশ্বাস হয়, ভালো লাগে, দুই এক পিস নিয়ে যাচাই করে দেখতে পারেন।